তো বাংলাদেশ ক্রিকেট দলের যে হাল, বিশেষ করে হাতুড়ু আসার পর থেকে যে শোচনীয় অবস্থা, আপনারা তো সবাই বেশ কয়েকবার সিদ্ধান্ত নিয়েই নিছেন যে বাংলাদেশের খেলা দেখা তো দূরের কথা, আর জীবনে আর বাংলাদেশের খেলার খবরের ধারের কাছে আর আসবেন না, ঠিক না? আমি কিন্তু বারবার এই একই সিদ্ধান্ত নিছি, কিন্তু সমর্থক গোষ্ঠী হিসেবে আসলে আমরা খুব একটা সুবিধা না। আমরা এমন গর্বিত, নির্লজ্জ আর বেহায়া ক্রিকেট প্রেমী সাপোর্টার যে ঠিকই ঘুরে ফিরে নেড়া হয়ে বেলতলাতে নিজের ইচ্ছাতেই যায়। আমি জানি, খালি আমি না, আপনারাও খেলার আগে যতই ভাব ধরে থাকেন বাংলাদেশের খেলা নিয়ে মাথা ব্যথা নাই, কিন্তু ঠিকই খেলাটা শুরু হইতেই সব ভুইলা হাসি হাসি মুখ কইরা ঠুস করে টিভিটার সামনে গিয়ে বসে পড়ে। যারা একটু বেশি ইগোইস্টিক, একবার বলছি খেলা দেখবো না, এখন আবার মানুষের সামনে আগ্রহ দেখাইলে নিজের প্রেস্টিজটা থাকে না, তো তারাও দেখবেন লুকোচুকুর আড়ালে হইলেও মোবাইলে, পিসিতে, ইন্টারনেটে ঢুমেরে স্কোরের আপডেটটা কিন্তু ঠিকই দেখে আসে। পুরান কাশন দিয়ে আবার নতুন কইরা টসে ক্যাঠাই জিতলো, জিতা বোলিং নিলে ব্যাটিং নিল না কেন, ব্যাটিং নিলে বোলিং নিল না কেন, লিটন কেন দলে, সুমাইয়া সরকার কেন দলে, মাহমুদুল্লাহ কেন নাই, মিরাজ নাই কেন, সাকিব কালা পারে না, শান্ত কেন লর্ড, এক একজন যেন এক একটা ক্রিকেট বিশেষজ্ঞ। পারলে তো আমরাই মাঠে নাইমা গিয়া তাদের খেলাটা আমরাই খেলে দিয়ে আসি। পুরা খেলা জুড়ে সেই একই রাগ, একই অভিমান, একই আবেগ, একই কাহিনী। আর যদি মাঝে মধ্যে যদি ভুল কইরা কালে বদলে দু একটা ম্যাচ জিততেই যায়, তাইলে বোঝা যায় সাপোর্টার হিসেবে আমাদের কত কারেন্ট। ও দিনের রাগ অভিমানের পর একটা জয় আমাদের এমন কারেন্ট আনে যে চিল্লাই, গান গাই, মিছিল লাগাই, তারাবাতি জ্বালাই, একজন আরেকজনের রং মারি, মাঝে মধ্যে তো আবেগে কিন দেই। কয়দিন আগে দেখছেন তো এক পিচ্ছি ইউএস এর সাথে জিতার পর আর আবেগ ধরে রাখতে পারে নাই, পুরা কিন্দে দিছে। সবই ঠিক আছে, জানা কথাই আমরা ঘুরে ফিরি বটর তলেই আসি। রাগ অভিমান হোক আর যাই হোক, সারা বাংলাদেশের সব মতের মানুষ কিন্তু এই একটা জায়গায় একমতের। এই ক্রিকেটের আলাপ আসলে সবাই এক হইয়া আনন্দ করার বা রাগারাগি করার উপলক্ষ বাংলাদেশের মানুষ আর কোথাও পায় কিনা সন্দেহ আছে। যত কিছুই হোক, আমি ওর ভাই ঠিকই বাংলাদেশের ম্যাচ দেখতে টিভির সামনে বসে গেছি। ভোরবেলা খেলা, রাতে 2-3 বার ঘুম ভাঙছে টেনশনে। এত কষ্ট করে খেলা দেখতে বসছি, আশা তো তেমন একটা নাই, তাও ভালো একটা মোটামুটি কম রানের মধ্যে শ্রীলঙ্কারে আটকানো গেছে, ভালো কথা। এখন এই রান তাড়া করতে গিয়া প্রথম ওভারে উইকেট হারানো লাগে না, উইকেট একটা গেছে, রয়ে রয়ে আস্তে ধীরে খেলাটা জিতে যাক, অত নাটক করা লাগে? খেলাটা এমন টানাটানি করে লাস্ট ওভার পর্যন্ত নেওয়া লাগে? কে রে ভাই, আমরা যত কষ্ট করে সব ভুইলা আবার খেলা দেখতে বসি, আমরা প্রতি কি কোনো মায়া দয়া নাই? জিতলে ঠিক মতো জিতবি, হারলে ঠিক মতো হারবি, কিন্তু হারার জিতার এরম টানাটানিতে পয়রা আমরা হার্টের টানাটানি হয়ে যাইতেছে। আর আমাদের পাপনদারও কিন্তু বয়স হয়েছে, বেচারা কবে হার্ট অ্যাটাকে মারা যায় কে দায় নিবে পরে? তাই বাংলাদেশ টিমের কাছে একজন ক্ষুদ্র আবেগী সমর্থক হিসেবে আমার আকুল আবেদন, ভাই আমরা বেহায়া সমর্থক গোষ্ঠী আপনাদের পাশে আছি, থাকাই লাগবে। তাই আপনারা খেলা জিততে হলে সুন্দর করে টানাটানি ছাড়া জিততে যায়, আর হারলে আগে ভাগে হাইরা যায়। কিন্তু আশা দেখায়া আবার আশার বাতি নিভায়া আবার কিঞ্চিত আশার বাতি জ্বালায়া খেলা জিতার কোনো দরকার নাই। এমন এক খেলায় বারবার ব্যতিক্রম রং আমি আর নিতে পারতেছি না। আমার পেট ঘুরাইতে থাকে, মাথায় বমি বমি লাগতে থাকে, দিনে ঘুমাই, রাইতে জায়গা থাকি, শরীর ও হৃদয়ে অত্যন্ত বেদনা। অত কিছুর পরও খেলা কিন্তু আমরা দেখবই। আগেই বলছি, ক্রিকেট পাগল সমর্থক জাতি হিসাবে আমরা অত্যন্ত কিউট টাইপের বেহায়া, তাই না?